শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বুধবার সকালে উপজেলার ধর্মপল্লী মরিয়মনগর মিশন গেট এলাকায় বারুয়ামারী, দুধনই, ভাটপাড়া, ভারুয়া ও গাজাকদিকুড়া গ্রামের আদিবাসীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী সমাজের সাধারণ সম্পাদক ইউলিয়াম চিরান। তিনি অভিযোগ করেন, পশ্চিম গাজারিপুরা গ্রামের মিসেস প্রতিমা মরং একটি সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে অঞ্জন মরং, শান্ত ও রুবেল নকরেটের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যে মামলা করেছেন। অভিযুক্তের দাবি, প্রতিমার মাদকাসক্ত ছেলে সুবীর গান্ধাই মাতাল অবস্থায় দুর্ঘটনায় আহত হয় এবং সেটিকে ইচ্ছাকৃত হামলার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইউলিয়াম চিরান আরও বলেন, প্রতিমার ছেলে সজল মরং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হয় তার প্রভাব খাটিয়ে নিরীহ আদিবাসীদের ভয় ভীতি দেখানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক ট্রাইবেল ওয়েলফেয়ার চেয়ারম্যান আলফন্স চিরান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।